আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্সরা, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা আপনারা ইতিপূর্বে দেখেননি বলে মনে হয়। যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হয়ে দেখেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি নতুন দেখেছেন এরকম ভিডিও। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, সেই 25 জন নবীর নাম সহ তাদের আনুষঙ্গিক কিছু বৃত্তান্ত আর কি তুলে ধরা হয়েছে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট এখানে কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূলের নামের তালিকা এক নজরে আমরা দেখে নিই। 1 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর পূর্বে ছিলেন? আনুমানিক প্রায় 8900 বছর পূর্বে ছিলেন তিনি। নবুয়তের দায়িত্ব পালন কোন কোন স্থান ছিল? আরব ও ইরাক। জীবিত ছিলেন আনুমানিক প্রায় 940 বছর, মতান্তরে 1000 বছর। পিতার নাম ছিল, অর্থাৎ কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? সরাসরি সৃষ্টি করেছেন। কোরআনে উল্লেখিত 25 নম্বর নবী হিসেবে উল্লেখিত আর কি। 2 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আনুমানিক এখন থেকে কত বছর আগে এখানে পৃথিবীতে এসেছিলেন? 7750 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার নবুয়তের দায়িত্ব পালন হলো সমগ্র ইরাক, অর্থাৎ পুরো ইরাকবাসী। তিনি জীবিত ছিলেন 300 বছর। তার পিতার নাম জানা নাই, তিনি হলো 2 নম্বর নবী হিসেবে। 3 নম্বর হলো নূহ আলাইহিস সালাম। তিনি আনুমানিক 7350 বছর আগে এসেছিলেন। তিনি ওই সমগ্র ইরাক। তেনার হায়াত ছিল 9000, অর্থাৎ 950 বছর। তেনার পিতার নাম জানা যায়নি, তিনি 43 নম্বর, অর্থাৎ কোরআনে উল্লেখিত 43 নম্বর। 4 নম্বর হলো হুদ আলাইহিস সালাম। তিনি আনুমানিক 6250 বছর আগে এসেছিলেন। তিনার পিতার নাম হলো আহকাব। তিনার দায়িত্ব হলো, তিনি কোন জায়গায় অর্থাৎ দায়িত্ব পালন করেছেন? আরব, ইয়ামিন। তিনি 200 বছর জীবিত ছিলেন। পিতার নাম জানা নেই, কোরআনে উল্লেখিত 7 নম্বর। 5 নম্বর হলো সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম 6119 বছর পূর্বে এসেছিলেন। তিনার দায়িত্ব পালন হলো হিজর, উত্তর আরব, নাজুদ। বয়স হলো 190 বছর। পিতার নাম জানা যায়নি, কোরআনে উল্লেখিত 9 নম্বর। এরপরে হলো 6 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 5500 বছর আগে এসেছিলেন। তিনার দায়িত্ব পালন হলো ইরাক, দার আস সালাম, মিশর, মক্কা। তিনি জীবিত ছিলেন 210 বছর। তিনার পিতার নাম হলো আজহার। তিনি কোরআনে উল্লেখিত হলো 69। এরপর হলো লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম এসেছিলেন 5430 বছর আগে। লূত আলাইহিস সালামের দায়িত্ব ছিল উর্দুন, জর্ডান। তিনি জীবিত ছিলেন হলো 130 বছর। পিতার নাম জানা যায়নি, কোরআনে লিখিত 16 নম্বর। এরপরে হলো ইসমাইল আলাইহিস সালাম। তিনি 5350 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো মক্কা ও আরব। তিনি জীবিত ছিলেন 137 বছর। পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত হলো 12 নম্বর। এরপরে হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম 5320 বছর আগে এসেছিলেন। তিনার দায়িত্ব পালন হলো হিবরান, দার আস সালাম। তিনি জীবিত ছিলেন 180 বছর। পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত 17 নম্বর। এরপর হলো ইয়াকুব আলাইহিস সালাম। তিনি এসেছিলেন 5220 বছর আগে। তিনার দায়িত্ব ছিল ওই হিবরান, দারাস সালাম, মিশর। তিনি জীবিত ছিলেন 147 বছর। তিনার পিতার নাম হলো ঈসা আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত হলো 16 নম্বর। এরপর হলো ইউসুফ আলাইহিস সালাম। তিনি 1100 বছর পূর্বে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো মিশর। তিনি জীবিত ছিলেন 120 বছর। তিনার পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত 27 নম্বর। এরপর হলো শুআইব আলাইহিস সালাম। তিনি 4600 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব পালন হলো মাদিয়ান
পশ্চিম আরব। তিনি জীবিত ছিলেন 155 বছর। তিনার পিতার নাম জানা যায়নি। তিনি কোরআনে উল্লেখিত হলো 11 নম্বর। এরপর হলো মুসা আলাইহিস সালাম। তিনি 4500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো মিশর, ফিলিস্তিন, সিরিয়া। তিনি জীবিত ছিলেন 120 বছর। তিনার পিতার নাম হলো ইমরান আলাইহিস সালাম। ইমরান, তিনি কোরআনে উল্লেখিত 136 নম্বর। এরপর হলো হারুন আলাইহিস সালাম। তিনি 4220 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো অর্থাৎ মিশর, ফিলিস্তিন, সিরিয়া। তিনি জীবিত ছিলেন 115 বছর। তিনার পিতার নাম হলো ইমরান, কোরআনে উল্লেখিত হলো 20 নম্বর। এরপরে হলো 15 নম্বর হলো আইয়ুব আলাইহিস সালাম। তিনি 4390 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো উত্তর ফিলিস্তিন। তিনি জীবিত ছিলেন 97 বছর। পিতার নাম জানা যায়নি। কোরআনে উল্লেখিত হলো 4 নম্বর। এরপরে হলো 16 নম্বর হলো ইউনুস আলাইহিস সালাম। তিনি 3850 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো সিরিয়া, নিনওয়া, মসুল, ইরাক। তিনি জীবিত ছিলেন 120 বছর। পিতার নাম হলো মাত্তা। কোরআনে উল্লেখিত হলো 4 নম্বর। এরপর হলো 17 নম্বর দাউদ আলাইহিস সালাম। তিনি হলো 3500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো দারাস সালাম, ফিলিস্তিন, সিরিয়া। তিনি জীবিত ছিলেন 100 বছর। পিতার নাম জানা যায়নি। কোরআনে উল্লেখিত হলো 16 নম্বর। এরপর হলো মজার বিষয় সব থেকে হলো 18 নম্বর। আমি সব থেকে আর কি এই যারা এটি লেখছেন বা সংরক্ষণ করেছেন বা এর পিছনে অনেক সময় ব্যয় করেছেন, তাদেরকে আমি বলবো যে এই জিনিসটা সংশোধিত করতে। যেহেতু আপনারা এটা মনে হয় ভুলে হয়তো এটা করেছেন, অথবা যে টাইপ করেছে টাইপে হয়তো ভুল করে ফেলছে। এর জন্য আমি তাদেরকে আর কি জোরালোভাবে অনুরোধ করব তারা যেন এই বিষয়টা কি সংশোধন করে নতুন করে আবার বিজ্ঞাপন ছাড়ে। আর নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি 3440 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো দারাস সালাম, আরব। তিনি জীবিত ছিলেন 55 বছর। তবে এই যে এখানে লেখছে কি সংশোধন করবে, এই যে এখানে জানা যায়নি, অর্থাৎ পিতার নাম বলছে জানা যায়নি। তিনি কোরআনে উল্লেখিত হলো 16 নম্বর। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এটা হলো সংশোধিত করতে হবে। এই জন্য আর কি আপনাদের কাছে অনুরোধ, আকুল আবেদন, এটা সংশোধিত করবেন আর কি। এরপর 19 নম্বর হলো ইলিয়াস আলাইহিস সালাম। তিনি 3300 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো দারাস সালাম, ফিলিস্তিন। তিনি 110 বছর জীবিত ছিলেন। পিতার নাম হলো সাকির। তিনি কোরআনে উল্লেখিত হলো 2 নম্বর। এরপর হলো 20 নম্বর আল ইয়াসা। তিনি 3280 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো দারাস সালাম, ফিলিস্তিন। তিনি জীবিত ছিলেন 120 বছর। পিতার নাম জানা যায়নি। কোরআনে উল্লেখিত হলো 2 নম্বর। এরপর হলো 21 নম্বর হলো জুলকিফল। তিনি 3200 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো উত্তর ফিলিস্তিন। তিনি জীবিত ছিলেন 80 বছর। পিতার নাম জানা যায়নি। কোরআনে উল্লেখিত হলো 2 নম্বর। এরপরে হলো 22 নম্বর হলো জাকারিয়া আলাইহিস সালাম। তিনি 160 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো দারাস সালাম, ফিলিস্তিন। তিনি জীবিত ছিলেন 120 বছর। পিতার নাম জানা যায়নি। কোরআনে উল্লেখিত হলো 7 নম্বর। এরপর আমরা জানবো 23 নম্বর ইয়াহয়া আলাইহিস সালাম। তিনি 2060 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তিনার দায়িত্ব হলো ওই পূর্বের দায়িত্বের মতো। তিনি জীবিত ছিলেন 55 বছর। পিতার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। তিনি কোরআনে উল্লেখিত হলো 5 নম্বর। এরপর হলো 24 নম্বর হযরত ঈসা মাসিহ ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি এই পৃথিবীতে এসেছিলেন 2021 বছর আগে। তিনার দায়িত্ব ছিল এখনও জীবিত আল্লাহ পুনরায় ওখানে দুনিয়ায় প্রেরণ করবেন। ওনাকে আবার কি করবেন? দুনিয়াতে প্রেরণ করবেন। তিনার দায়িত্ব ছিল দারাস সালাম, ফিলিস্তিন। তিনি জীবিত ছিলেন, অর্থাৎ পৃথিবীতে ছিলেন মাত্র কয় বছর? 35 বছর। এরপরে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন।
পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন মার পেট থেকে। তিনি কোরআনে উল্লেখিত হলো 25 নম্বর। এরপর হলো সর্বশেষ যে আমাদের নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা আল আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি অর্থাৎ 1440 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দায়িত্ব অর্থাৎ নবুয়ত পাওয়ার পরে তিনার এরিয়া অর্থাৎ কতটুকু পর্যন্ত সে এরিয়া দাওয়াত দিবে, তার এটা হলো সমস্ত দুনিয়াবাসীকেই তিনার দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল, অর্থাৎ নবুয়তের দায়িত্ব পালন করার দায়িত্ব ছিল। তিনি জীবিত ছিলেন 63 বছর। তিনার পিতার নাম ছিল আব্দুল্লাহ। তিনি কোরআনে উল্লেখিত 4 নম্বর। তবে আমি যে বিষয়টা বারবার লক্ষ্য করতেছি বা বলতেছি, সুলাইমান আলাইহিস সালামের বিষয়টা যারা এটা সংরক্ষণ করেছেন তাদের কাছে আকুল আবেদন যে আপনারা সুলাইমান আলাইহিস সালামের পিতার নামটা আর কি এখানে জায়গাটা আর কি সংশোধিত করবেন, করলে আর কি অন্য কেউ এই জিনিসটাকে খারাপ চোখে বা ভুল ধরার কোনোভাবেই সুযোগ পাবে না। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করবো, আপনারা এটা যদি আপনাদের কাছে ভিডিওটি গিয়ে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে আপনারা এটা কী করবেন, সংশোধিত করে নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের উপর সঠিক সহিভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলেই এই কামনা করি। সকলের জন্য দোয়া করি, সকলের জন্য জান্নাত কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।